Chat GPT. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মুস্তাফিজুর রহমান। আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিন লার্নিং এবং আমাদের বহুল পরিচিত চ্যাট জিপিটি বিষয়টি কি। চ্যাট জিপিটি কি আসলেই তার ভার্সন 4 এর মাধ্যমে পৃথিবীতে ঝড় তুলে দিতে যাচ্ছে? এই সকল বিষয়গুলো আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি বলতে চাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বিষয়টি কি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের চিন্তাশক্তি বা বুদ্ধিমত্তাকে কম্পিউটারের মাধ্যমে অনুকৃত করার চেষ্টা করা হয়। আরও সহজভাবে বলতে গেলে বলতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে আমরা মেশিনকে এমন একটি পাওয়ার তৈরি করে দিতে পারি যেটির দ্বারা সে মানুষের মতো ডিসিশন নিতে পারে তার পূর্বের অভিজ্ঞতা থেকে। এবার বলতে চাই মেশিন লার্নিং বিষয়টি কি। মেশিন লার্নিং বিষয়টি ঠিক বাচ্চা শিশুর মত। যেমন একটি বাচ্চা শিশু আস্তে আস্তে বিভিন্ন ধরনের কার্যক্রম থেকে শিখতে থাকে, ঠিক সেই রকম মেশিন লার্নিংও বিভিন্ন ধরনের ডেটা তার মডেলের ভিতর দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে শিখতে থাকে। যত পরিমাণের ডেটা তাকে দেওয়া হয় সে তত অভিজ্ঞ হয়ে ওঠে। মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই বিষয়টি কি একই বিষয়? উত্তর হলো না। মেশিন লার্নিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের একটি সাবসেট। মেশিন লার্নিং মূলত 4 ধরনের হয়ে থাকে: সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, সেমি সুপারভাইজ লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং। এবার আমরা চলে আসি আমাদের হট টপিক, হোয়াট ইজ চ্যাট জিপিটি। জিপিটি বা জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার, যা এক ধরনের বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল নিউরাল নেটওয়ার্ক, যা বিভিন্ন প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ কাজ, যেমন প্রশ্নের উত্তর দেওয়া, টেক্সট সংক্ষিপ্ত করা, এমনকি কোডের লাইন তৈরি করতে পারে। চ্যাট জিপিটি হলো একটি এআই চ্যাটবট অ্যাপ্লিকেশন যা GPT-3 এবং GPT-4 ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে, যার সাথে মানুষরা যোগাযোগ করতে পারে। আপনারা ঠিক এভাবে চিন্তা করতে পারেন, যদি চ্যাট জিপিটি একটি গাড়ি হয় তাহলে GPT-3 বা GPT-4 ইঞ্জিন হবে। আরও ভালোভাবে বলতে গেলে আমরা বলতে পারি, বড় ল্যাঙ্গুয়েজ মডেলগুলি ডিপ লার্নিং নামক একটি কৌশল ব্যবহার করে পাঠ তৈরি করে, যেটি দেখে হুবহু মানুষের দ্বারা তৈরিকৃত মনে হয়। আরও গভীরভাবে বলতে গেলে চ্যাট জিপিটি মেশিন লার্নিং এর একটি অ্যালগোরিদম ব্যবহার করে, সেটি হলো রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগোরিদম। এবার আমরা আমাদের আসল কথায় ফিরে আসি। 30শে নভেম্বর 2022 যে দিনটি ছিল আমাদের দুনিয়ায় একটি আলোচিত দিন, কারণ সেই দিন OpenAI তাদের হট টপিক চ্যাট জিপিটিকে লঞ্চ করে। তারা প্রথম দিকে চ্যাট জিপিটিকে প্রোটোটাইপ বা গবেষণামূলক হিসেবে লঞ্চ করে দেয়। এই গবেষণামূলক চ্যাট জিপিটি তার লঞ্চের 5 দিনের মধ্যে 1 মিলিয়ন রেজিস্টারভুক্ত ইউজার পায়, যেটি একটি ভবিষ্যৎ সাইক্লোনের আভাস দিচ্ছিল নেট দুনিয়ায়। এবার আমি বলতে চাই চ্যাট জিপিটিকে কিভাবে প্রশিক্ষণ করা হয়েছে। চ্যাট জিপিটি একটি জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। এখানে জিপিটি 3.5 এর উপর সূক্ষ্ম টিউন করা হয়েছিল। এর পাশাপাশি রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যবহার করা হয়েছে। উভয় পদ্ধতির মডেলের কর্মক্ষমতা উন্নত করার জন্য মানব প্রশিক্ষকদের ব্যবহার করা হয়েছে। এটির শেখার পদ্ধতি বৃদ্ধি করার জন্য মানব প্রশিক্ষকরা তার প্রথম প্রক্রিয়া বা অ্যাক্টিভিটিগুলোর র্যাঙ্ক করা শুরু করে দেয় এবং এই র্যাঙ্কগুলোর উপর নির্ভর করে তাকে রিওয়ার্ড দিতে থাকে, যেটির মাধ্যমে সে আরও ভালোভাবে কাজ করতে পারবে। এই কথাটি বলে রাখা ভালো, রিইনফোর্সমেন্ট লার্নিং মূলত রিওয়ার্ডের উপর নির্ভর করেই কাজ করে থাকে। অন্যান্য এআই বা চ্যাটবট থাকা সত্ত্বেও কেন চ্যাট জিপিটির এত জনপ্রিয়তা? ঠিক কিছুদিন আগের কথা, আমাদের কোনো কিছু জানার থাকলে আমরা সেটি জাস্ট গুগল সার্চ করে ফেলতাম অথবা অন্যান্য যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করে ফেলতাম। সেটি আমাদের প্রত্যাশিত আউটপুট সকল সময় দিতে পারতো না। ঠিক এই জায়গায় চ্যাট জিপিটি আমাদের সার্চ করার দৃষ্টিভঙ্গিটি পাল্টিয়ে দিয়েছে। আরও ভালোভাবে বলতে গেলে বলতে পারি, অনলাইন দুনিয়ায় আমাদের যে কোনো বিষয় সম্পর্কে তথ্য প্রয়োজন হলে শুধুমাত্র সেটি চ্যাট জিপিটিকে জানালেই হবে টেক্সটের মাধ্যমে। সে আমাদের নিজের কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করে সেই তথ্যটি আরও ভালোভাবে প্রদর্শন করে দিবে।
ঠিক এই কারণেই চ্যাট জিপিটি এর জনপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আসলেই কি চ্যাট জিপিটি এর কারণে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের সংস্থাগুলি ভয় পেয়ে থাকে? চ্যাট জিপিটি যেভাবে দিনে দিনে তার জনপ্রিয়তা বৃদ্ধি করছে এবং সার্চ ইঞ্জিনে তার আধিপত্য বিস্তার করছে, ঠিক সেই কারণে গুগল, বাইদু এবং আরো অনেক সার্চ ইঞ্জিন অর্গানাইজেশনগুলি চিন্তায় পড়ে গেছে, যার কারণে গুগল রেড কোড জারি করে এবং 2023 সালের ফেব্রুয়ারিতে গুগল তাড়াহুড়া করে বার্ড নামক একটি পরীক্ষামূলক পরিষেবা চালু করতে শুরু করে, যা ল্যামডা প্রোগ্রামের উপর ভিত্তি করে, যেটির লঞ্চিং ইভেন্ট ছিল গুগলের জন্য একটি খারাপ দিন, যেখানে তারা বার্ড লঞ্চ করতে গিয়ে অন্যান্য প্রোডাক্টের গুণগান গায়। সেখানে তারা বার্ড সম্পর্কিত সেই রকম কোনো প্রকার কথাবার্তাই বলে না। এটি এতটাই বাজে ছিল, সেটি দেখার পর গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ার 9% কমে যায়। আপনারা কি জানেন এই 9% সমান কত টাকা? এটা শুনলে হয়তো আপনাদের চিন্তা শক্তি একদমই পাল্টিয়ে যাবে। সেই 9%-এর অ্যামাউন্টটি হলো $100 বিলিয়ন, যেখানে একটি বুর্জ খলিফা বিল্ডিং এর দাম $1.5 বিলিয়ন। আপনি যদি এই টাকা দিয়ে 50টি বুর্জ খলিফা বিল্ডিং তৈরি করেন, তাহলেও আপনার কাছে $25 বিলিয়ন থাকবে। আপনি বিলিয়নার হয়েই থাকবেন। শুধু এটুকুই নয়, চ্যাট জিপিটি এর মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সিইও গুগলকে নির্দেশ করে বলে, আমরা 800 পাউন্ডের গরিলাটিকে নাচিয়ে দিয়েছি। এখানে 800 পাউন্ডের গরিলা বলতে গুগলকে বোঝানো হয়েছে। অন্যদিকে চীন কর্পোরেশন বাইদু 2023 সালের ফেব্রুয়ারিতে ঘোষণা করেছিল যে তারা 23 সালের মার্চ মাসে চীনা ভাষায় উইনেক্সিন ইয়ার্ন বা ইংরেজিতে আর্নিবট নামে একটি চ্যাট জিপিটি শৈলীর পরিষেবা চালু করবে। পরিষেবাটি 2019 সালে বাইদু দ্বারা তৈরি করা ভাষা মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাছাড়াও রাশিয়ার প্রযুক্তি কোম্পানি ইয়ান্ডেক্স 2023 সালের ফেব্রুয়ারিতে ঘোষণা করেছিল যে তারা 2023 সালের শেষের আগে রাশিয়ান ভাষায় YALM 2.0 নামে একটি চ্যাট জিপিটি স্টাইল পরিষেবা চালু করবে। গুগলের সকল লসের গল্পের পর এবার আমরা চলে আসি চ্যাট জিপিটি তার ভার্সন 4 এর সাথে আমাদের জন্য কি ধরনের চমক নিয়ে এসেছে। GPT-3 প্রাথমিকভাবে 2020 সালে প্রকাশিত হয়েছিল এবং এটিকে সর্বশেষ বড় নিউরাল নেটওয়ার্ক তৈরি করে একটি 175 বিলিয়ন প্যারামিটার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। GPT-3 তখন থেকে 2022 সাল GPT-3.5 সিরিজের রিলিজ থেকে সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে। GPT-4 GPT-3 এর অনুসারী 14 মার্চ চালু হয়। OpenAI বলে যে সর্বশেষ সংস্করণটি 25,000 ওয়ার্ড পর্যন্ত প্রক্রিয়া করতে পারে। GPT-3 এর ক্ষেত্রে প্রায় 8 গুণ ইমেজ প্রসেসিং করতে পারে এবং GPT-3 এর চেয়ে অনেক বেশি সূক্ষ্ম নির্দেশনাবলী পরিচালনা করতে পারে। আমরা নতুন কি বিষয়গুলোই ChatGPT-4 এর সাথে করতে পারি? OpenAI বলে ChatGPT-4 আরও সৃজনশীলভাবে তথ্য প্রকাশ করতে পারে এবং এটি চালু হওয়া মাত্রই কয়েক ঘন্টার মধ্যে ব্যবহারকারীরা GPT-4 এর বিভিন্ন সৃজনশীল ব্যবহার রিপোর্ট করেছে, যার মধ্যে রয়েছে ডিসক্রাইব ইমেজ অ্যান্ড জেনারেট রেসিপি, কোড ভিডিও গেম, ক্রিয়েট ওয়েবসাইট। এবার আমি এই বৈশিষ্ট্যগুলো আরও ভালোভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। ডিসক্রাইব ইমেজ অ্যান্ড জেনারেট রেসিপি। GPT-4 এর মাল্টিমোডাল বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের কাছ থেকে বিভিন্ন ধরনের খাবারের ছবি নিচ্ছে, যেমন ময়দা, ডিম, দুধ। এগুলোর ছবি নেওয়ার পর সে এগুলোর উপর ভিত্তি করে একটি রেসিপির ছবি তৈরি করে দিচ্ছে, যদিও বিষয়টি সকলের কাছে এখনো রিয়েলিস্টিক না। কোড ভিডিও গেমস। আল জাজিরার তথ্য অনুসারে টুইটার ব্যবহারকারীরা দেখেছে কিভাবে ChatGPT তাদের ব্রাউজারটিকে ব্যবহার করে খুব সহজেই একটি কমপ্লিট গেমের কোড লিখে দিচ্ছে। ক্রিয়েট ওয়েবসাইট। ChatGPT-4 একটি হাতে আঁকা স্কেচকে খুব চমৎকার একটি ওয়েবসাইটে পরিণত করে দিচ্ছে। এভাবে চলতে থাকলে এবং গুগল যদি তাদের এআইকে সেভাবে আপডেট না করতে পারে, হয়তোবা গুগলের ভবিষ্যৎটি খারাপ হবে। আমি মুস্তাফিজুর রহমান টেকনোলজি এবং টিউটোরিয়াল জাতীয় বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। যদি আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই সফটেক বিডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।